জামাত ইসলামের একজন নেতা পরকিয়া করতে গিয়ে হাতে নাতে এলাকাবাসীর হাতে আটক হয়েছে। এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। গাড়ি নিয়ে হোটেলে গিয়ে ধরা, হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। উনি দাবি করছে যে এটা ওনার বউ, আবার মেয়েও দাবি করছে এটা ওনার জামাই। ওটাই যদি করবে, বউ যদি হবে, তাহলে আবার শিখিতে যাবে কেন? তাই না? কথাটা ঢোক আছে না? আমি ভাবছি না না প্রয়াস করলো, প্রয়াস যদি লুচ্ছামি করে তাহলে মানুষকে ভালো পায় কত? তাই ও বলে মানুষের বিচার করে, তাহলে ওর বিচার করবি কিনা? ইবলিশ শয়তান হয়ে গেছে। ওর কি এইটা মানায়? ওর হিসেবে ওর নাতিনির সমান, তাই না? ও বলে জামাত করে, তাহলে ও মানুষ হুজুর গেলে বিশ্বাস কিভাবে করবে? এই কথাটা আমার উত্তর দে তো। এই কথা যদি আমি কই তাহলে তো আমি ভালো হবার না। কি একটা লজ্জার বিষয়। মুখে রাখে দাঁড়ি, চোখে রাখে লুচ্ছামি। এগুলো রলি মনে করে 100 গাড়া করে গাড়ার মধ্যে পুরা দিত। আরে বাবা, রাজাকারের চরিত্র তো এইটাই নেই তো। এতগুলি নারীর মান ইজ্জত মারছে কেডা? 71-এ 3 লক্ষ নারীর মান ইজ্জত মারছে এরাও। তেহারা তো চরিত্র ফালাইতেছে না। মানে আমরা যেমন মুক্তিযোদ্ধার অস্ত্র জমা দিছি, কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেয় নাই। সে বঙ্গবন্ধুর বাঁশের লাঠি। 18 বছর একটা মেয়ে নিয়ে এই কাহিনী করব, তার কি মেয়ে নাই? তার কি মেয়ে নেই? আমাদের এমপিকে তার মেয়ে নাই? প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে। আর যদি প্রমাণটা কম হয় তা তাদেরকে নংপুংস করে দিতে হবে। দ্বিতীয় বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেললেন প্রথম স্ত্রী। দর্শক, এবার জামায়াত নেতার কুকীর্তিকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দর্শককে সেই তথ্যগুলো শুনলে আপনারাও অবাক হতে বাধ্য হবেন। তাই বলছি, সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট প্রজেক্ট পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। গাড়ি নিয়ে হোটেলে গিয়ে ধরা, হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। আপনার কাছে নারী নিরাপদ থাকতো, আপনার কাছে ছোট ছোট শিশু বাচ্চারা নিরাপদ থাকতো, আপনাদের কাছে নিরাপদ নয়। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম নাম দিয়ে ইসলামকে বিক্রি করছে। মনে রাখতে হবে, ইসলামকে যারা বিক্রি করছেন, বলতেছেন আমরা ইসলাম প্রচার করি। বাবা, ইসলাম তো হোটেলে গিয়ে ইসলাম না। ইসলাম কি? ইসলাম কি বলে? ইসলাম বলে যে জনগণের শান্তি। আর আপনারা কি শান্তি চাচ্ছেন? না, ইসলাম বলে শান্তি। আপনারা জনগণের অশান্তি চাচ্ছেন, শান্তি চাচ্ছেন না। যদি শান্তি চাইতেন তাহলে আপনার কাছে নারী নিরাপদ থাকতো, আপনার কাছে ছোট ছোট শিশু বাচ্চারা নিরাপদ থাকতো। আপনাদের কাছে নিরাপদ নয়। আমরা দেখেছি, বিভিন্ন টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে নারী নিয়ে হোটেলে গিয়ে ধরা, হোটেলে যাওয়ার সময় ধরা পড়ার পরে দ্বিতীয় স্ত্রী। আগে কি হাবিবি, হোটেলে গিয়ে ধরা পড়ার পর বিবি। ধরা পড়ার পর কি বিবি। মনে রাখতে হবে, বিভাগ জাগ্রত করতে হবে। বর্তমান সময় খারাপ। যারা ইসলাম নাম দিয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করতেছে, আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, সরকার মহোদয়, যারা ইসলামকে ধ্বংস করছে, আমি বলতে চাই এদের বিপক্ষে আপনি কঠোর ব্যবস্থা নেন। যারা নির্বাচনের আগে বলেছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে, জান্নাতের টিকিট। বাবা, জান্নাত যদি তোমার কাছে থাকতো তাহলে নামাজ পড়তো না, জীবন ভরাই তোমার গোলামি করতো। মনে রাখবেন, এরা জান্নাতের টিকিট বিক্রি করে না, এরা লুচ্চামের টিকিট বিক্রি করে। জান্নাতি মানুষ অর্থাৎ জান্নাতি কারা? যারা নবীগণের অনুসারী, তারাই হচ্ছে জান্নাতি। যারা আউলিয়া কেরামের অনুসারী। মুসলিম আমরা কিভাবে নিজেকে প্রমাণ করি? কাদের মাধ্যমে মুসলিম হয়েছি? যারা আউলিয়া, বাবা শাহজালাল, বাবা শাহ ফরহান, বাবা শাহ সুলতান, তিনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজ যারা ইসলামের টিকিট দেয়, জান্নাতের টিকিট দেয়, মনে রাখবেন এরা আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, টিকিট দিচ্ছে না, আমার জীবনকে এরা নষ্ট করে দিচ্ছে।
আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই এদের বিপক্ষে আপনি প্রস্তুত ঘটনা সে এটা তো অস্বীকার করার কিছুই না। উপর থেকে সে উপর মহলে ভোট ছাড়া বিনা ভোটে সে এমপি হয়েছে মাহমুদা মিতু, বিনা ভোটে সে এমপি হয়েছে মাহমুদা মিতু। না হলে একটা আলোচিত ঘটনা সেটা মিথ্যা কিভাবে হয়? একটা সাতক্ষীরার এমপি একটা 18 বছর মেয়েকে নিয়ে, তার নাম নজরুল ইসলাম, সে এই ধরনের কিচ্ছা কাহিনী করাটা এটা তো ঠিক হয় না। দেখেন জামাতের চরিত্র লেগে 1971 সালে যেমন মা বোনের ইজ্জত নিছে, এখনো সেই ধারাবাহিকতা আছে, এখনো সেই ধারা ধরে রাখছে। তারা নারীদেরকে ইজ্জত নিব, মাদ্রাসা মসজিদ মাদ্রাসা বলৎকার করবে, এটি জামাতের কাম। আর এই মাহমুদা মিতুর মতন কিছু লোক তাদেরকে অস্বীকার করে, ঘটনাকে অস্বীকার করে। এরা তো এই দেশ চায় না। এরা যে একটা ঘটনা হইলে যে মানুষ এটা সমালোচনা করবো, ঠিক আছে, এটা চায় না। এরা চায় না। আর 5ই আগস্ট পরে থেকে আমাদের দেশে কিছু সুশীল বেরিয়েছে, যেমন তথ্যমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহিদ, ঠিক আছে, আর একজন হলো একজন আইনজীবী শিশির মনির। তারা এখন যে ঘটনাগুলো হইতেছে, অপরাধ হইতেছে, এগুলো নিয়ে তারা কথা বলে না। তারা বিগত সময় যেটা হয়েছে সরকারের ওইটা নিয়ে আলোচনা করে। তাহলে এদের মতন এই সুশীল এই দেশের জনগণ চিনিয়ে রাখছে, ভবিষ্যতে তাদেরকে মোকাবিলা এই ৭০ বছর বয়সে যৌবন জেগে উঠবে কেন প্রমাণিত হয়ে গেছে। শুরুতে বলা হচ্ছিল একজন বাইরের মহিলাকে নিয়ে এসে তিনি ওই রকম মানে ঘটনাটা ঘটাইছে, কিন্তু পরবর্তীতে তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবা লাইভে এসে এটা প্রমাণ করে দিয়েছে যে তাদের আসলেও বিয়ে হয়েছে। কিন্তু আমার কথা যে এই যে মানে গোপনীয়তার সঙ্গে যে রুমের মধ্যে বলা হচ্ছে মগবাজার নাকি একটা বাসার মানে একটা অফিসের মধ্যে, তো 1-1.5 ঘন্টার জন্য মানে অফিসে ঘুরতে গিয়ে সেখানে এইরকম কাণ্ডকলাপ করা মোটেও উচিত হয়নি। আর প্রাইভেসি লঙ্ঘন করা বা একটা মানে কোনোভাবেই সিসিটিভি ক্যামেরা দিয়ে কাউরে পর্যবেক্ষণ করা, এই যে ব্ল্যাকমেইল করা, এটা বাংলাদেশের আইন অনুযায়ী আসলে ঠিক না, নৈতিক না। এখন তিনি যদি অন্যায় করে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু এই যে এইভাবে একজন এমপি যিনি প্রায় অনেক ভোটের ব্যবধানে জিতে এসেছে, তার বিরুদ্ধে যে মানে মানহানিকর যে ঘটনাটি বা যেরকমভাবে প্রচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আজকে দেখা যায় জামাতের এমপির বিরুদ্ধে আপনি এইরকম কাণ্ডকলাপ ঘটাবেন, কালকে বিএনপির একজন নেতার সাথে এইরকম ঘটনা ঘটবে। আমি মনে করি আপনি জামাতের এমপির সাথে আপনার শত্রুতা থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়, মানে রাজনৈতিক শত্রুতা। কিন্তু আমরা যখন দেখি যে একজন নারীর আপনি মানে মুখবয়ে মানে পাবলিশ করে দিচ্ছেন, ওই নারী কি দোষ করেছিল? যদি ওর বউ নাও হয়ে থাকে, ওই নারী কি দোষ করেছিল? যদি ওই নারী আপনার বউ হয়ে থাকে সেটাও কিন্তু আপনার অন্যায়। কারণ হচ্ছে আপনি এক জায়গায় গেছেন 1 ঘন্টার জন্য ঘুরতে, সেখানে আপনার এইরকম এই ৭০ বছর বয়সে যৌবন জেগে উঠবে কেন? এতদিন আপনি কি করছেন? বাসায় কি করেন? বাসায় আপনার কোনো কাজ নেই? আপনি সিসিটিভি ফুটেজ আছে সেই রকম জায়গায় এরকম এক ঘটনা ঘটাবেন একজন এমপির মতো পদমর্যাদায় থেকে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আসলে ওনার নির্বুদ্ধিতার কাজ। এটা আপনার বউ হলেও কি আপনি একজনের অফিসে গিয়ে সেখানে চুমাচুমি করবেন? এটা কি ঠিক? এটা কোনোভাবেই ঠিক না। ধন্যবাদ। এখন উনি তো বলেছে ওনার ড্রাইভার নাকি এই কাজ করেছে, কিন্তু আমার কথা, ওনার ড্রাইভারও যদি এই কাজ ঘটায় থাকে, আপনি একজন এমপি, সেখানে আপনি গেছেন, মানে ওই ড্রাইভারের পরিচিত বা ওনার প্রথম স্ত্রীর মামা বলা হচ্ছে, ওনার অফিসে গেছে মগবাজারে, সেইখানে গিয়ে এরকম ঘটনা যদি ঘটানো হয়, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আপনার বাড়ি আছে, আপনার রেস্ট হাউস আছে, সেইখানে আপনি আপনার ওয়াইফের সাথে কি করবেন সেটা স্বাভাবিক বিষয়, প্রত্যেকেই তার ওয়াইফ নিয়ে থাকে, তো তখন তো মানুষ এরকম ঘটনা করতেই পারে। কিন্তু আমি যখন দেখি আপনি মানে একটা অফিসে গিয়ে এইরকম কার্যক্রম করবেন, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কি তৃতীয় পক্ষের কোনো কাজ যে ভিডিওটা ভাইরাল করে? অবশ্যই ওনার সম্মানহানির জন্যই করেছে, কিন্তু উনিও তো নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, ওনার সম্মানহানির জন্য করছে। এবং একটা পলিটিশিয়ান এবং একজন এমপি পদমর্যাদার মানুষ, তার কিন্তু অনেক ধরনের শত্রু থাকবে, আপনার তো এটা বুঝতে হবে। আপনি যদি না বুঝে নির্বুদ্ধিতার মতো যায় যদি এইরকম ঘটনা ঘটান, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এখানে কি বিএনপির কোনো হাত থাকতে পারে বলে মনে করছেন আপনি? না, বিএনপির কোনো হাত নেই, এটা পরিষ্কার। কারণ উনি নিজেও বিএনপির কারো দোষ দেয়নি। উনি নিজের ড্রাইভারের কথা বলেছে যে আমার ড্রাইভার এখানে সিসি ক্যামেরা লাগিয়েছে। তো ড্রাইভার যদি সিসি ক্যামেরা, ওনার ড্রাইভার তো আর বিএনপি ঠিক করে দেয় নাই, ওনার ড্রাইভার তো আর তারেক রহমান ঠিক করে দেয় নাই। তো তাইলে আপনি বিএনপির দোষ কেমনে দিবেন? এটা তো বিএনপির দোষ না, এটা ওনার নির্বুদ্ধিতার পরিচয়। এবং মানে ওই যেভাবে ওই নারীর মানে মুখ অবয়বকে পরিষ্কার করে মানুষের মধ্যে প্রচার করা হয়েছে, মানহানি করা হয়েছে, এটা যেমন ওই ষড়যন্ত্রকারীদের জন্য ঠিক হয়নি, তার আইনের আওতায় আসা উচিত এবং তার বিচার হওয়া উচিত। ঠিক তেমনি জামাতের যে মানে এমপি, উনি যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, এই জন্য দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। যে আপনি আপনার বাসায় আপনি যা ইচ্ছা করেন, আপনি একজন অফিসে গিয়ে কেন এইগুলো করবেন? আপনার আপন বউ, ঠিক আছে, আপনার ওই প্রথম স্ত্রীও যদি সেখানে যেত, আপনি ওই রকম জায়গায় এরকম এইগুলো করতে পারেন না ভাই। এটা মানে কোনোভাবেই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।